স্পেশাল প্রিপোজিশন। দেন ও বাট উভয় কনজাংশন কিন্তু কখনো কখনো প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়ে থাকে, তখন এদেরকে আমরা বলি স্পেশাল প্রিপোজিশন। যেমন দেন সাধারণত তুলনা বোঝাতে নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়, যেমন আই অ্যাম ওল্ডার দেন হার, নোবডি আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন বেটার দেন হি, নন বাট দ্য ভিক্টোরিয়াস আর প্লেসড। এগুলো হচ্ছে স্পেশাল প্রিপোজিশনের উদাহরণ। এরপর আছে প্রিপোজিশন উইথ ভার্বস। অনেক সময় প্রিপোজিশন ভার্বের পূর্বে সংযুক্ত হয়ে নতুন ভার্ব গঠন করে, যেমন ওভারলুক ওভার প্লাস লুক, ওভার রাইট ওভার প্লাস রাইট, উইদাউট উইথ প্লাস আউট, উইদিন উইথ প্লাস ইন, উইথস্ট্যান্ড উইথ প্লাস স্ট্যান্ড, আপহোল্ড আপ প্লাস হোল্ড, আপটার্ন আপ প্লাস টার্ন। এগুলো হচ্ছে নতুন শব্দ বা ভার্বের সাথে যুক্ত হয়ে নতুন ভার্ব গঠিত হয়, তাকে আমরা বলি প্রিপোজিশন উইথ ভার্বস। অবজেক্ট টু প্রিপোজিশন। সাধারণত প্রিপোজিশন অবজেক্ট নাউন বা প্রোনাউন হয়ে থাকে, কিন্তু প্রিপোজিশন কখনো কখনো অ্যাডভার্ব অফ টাইম বা প্লেসকে গ্রহণ করতে পারে, যেমন হি উইল হ্যাভ রিচড হোম বাই দ্য বাস, হাউ ফার ইজ ঢাকা ফ্রম খুলনা। কখনো কখনো প্রিপোজিশন কোনো অ্যাডভার্বাল ফ্রেজ বা কোনো ক্লজকে অবজেক্ট হিসেবে গ্রহণ করতে পারে, যেমন এ সাউন্ড অফ ক্রাই কেম আউট ফ্রম দ্য হার্ট, এটা হচ্ছে একটা অ্যাডভাইবারাল ফ্রেজ। এরপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। প্রিপোজিশন এর অবজেক্ট হলেও তা উজ্জ্ব মানে লুকিত অবস্থায় থাকে, যেমন দিস ইজ দ্য অরফান উই কল্ড ফর। এগুলো হচ্ছে অবজেক্ট টু প্রিপোজিশনের উদাহরণ।